আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে হয়েছে কি, গতকাল রাতে আমি একটু মেহেদি দিয়েছিলাম হাতে। সেই কুরবানির ঈদের সময় কেনা মেহেদিটা দেয়াই হচ্ছিল না। আর কুরবানির ঈদের সময় আমি আসলে মেহেদি লাগাইনি, তো ভাবলাম সেদিন বাবুকে একটু দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে আমি আজকে একটু দেই। তারপরে গতকাল রাতে দেয়া, তো যেমনই হোক না কেন, ডিজাইন ভালো খারাপ যেভাবেই হোক, আমি অবশ্য ওরকম ভালো আর্টিস্ট না মেহেদির বিষয়ে আসলে, তো মোটামুটি করে দিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার না করলে হয়। সকাল সকাল একটু ছাদে গিয়েছিলাম, আবহাওয়াটা খুব সুন্দর ছিল, সুন্দরই না জাস্ট রোমান্টিক বলা যায়। তো হাতে এক গোছা চুড়ি পরলাম, তারপরে ছাদে গেলাম। আর ছাদে যে সুন্দর সুন্দর গাছগুলো ছিল ওদের সাথে একটু ফটো সেশন করেছি, একটু ভিডিও ক্লিপ নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে ভিডিও বা ছবি যতই তুলি না কেন মনে হচ্ছিল যেন কম হয়ে যাচ্ছে এরকমটা। আর তার মূল কারণ ছিল আকাশটা। আর একটা মজার বিষয় কি জানেন, আমি যখন বাসায় চলে আসি তার একটু পরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিটা আগে শুরু হলে কি হতো, আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম। আসলে মন খারাপ হওয়ার কারণ কি জানেন, আমি নিচতলায় থাকি, সেখানে কোনো ব্যালকনিও নাই। বৃষ্টি হোক, সুন্দর একটা আবহাওয়া থাকুক, সেটা একদম মিস করি। সো কথা বলতে বলতে কিচেন রুমে নিয়ে আসলাম আপনাদেরকে। আর আজকে আর ব্রেকফাস্ট শেয়ার করিনি, আমি দুপুরে রান্না থেকে শুরু করেছি। তো রান্নার শুরুতে কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, এগুলোকে এখন ফ্রোজেন করে রাখবো। আজকে আমি 2 ধরনের তরকারি রান্না করব, কোনো মাছ রান্না করছি না। তো তরকারি রান্নার জন্য যতটুকু চিংড়ি মাছ দরকার আমি রেখে দিয়েছি, বাকিটা এভাবে করে ফ্রোজেন করে রাখছি। তার কারণ একসাথে যদি ফ্রোজেন করে রাখি সেটাকে বের করে রান্না করতে ঝামেলা হয় আমার কাছে। আর এভাবে করে রাখলে আমার কাজটা আমার কাছে সহজ মনে হয়। আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। যেহেতু আলাদা আলাদা করা থাকে পর্যাপ্ত পরিমাণে, তাই এটা নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হয় না। এখনো কি কেউ আছেন আমার সঙ্গে? যদি থেকে থাকেন এবং লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার দেয়া একটি লাইক আমার ভিডিওটি একটি শেয়ারের কাজ করবে। আর একটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে অনেক ব্লগার আপু ভাইয়ারা আছেন যারা কমেন্ট সেকশনে এসে ভিডিওর ওয়াচ টাইমটা মেনশন করেন, কমেন্টে লাইক সংখ্যা উল্লেখ করেন, এমনকি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব সংখ্যাটা উল্লেখ করেন। এটা দেখা যায় আপনি আমাকে উপকার করতে এসে উল্টো আমার ক্ষতি করে ফেলছেন। তো অনেকে অবশ্য জেনে করেন, অনেকে না জেনে করেন। এখন জেনে করার থেকে না জেনে করাটাই আমি মনে করি বেশি হয়। অনেকেই জানে না, নতুনভাবে যখন নতুন চ্যানেল চালান তখন জানতাম না, এখন জানি তাই শেয়ার করলাম। প্লিজ এমনটা করবেন না, তাহলে সব থেকে বড় কথা হলো যে ভিডিও ইমপ্রেশনটাই কমে যায়, ক্ষতি হয়। এই জাস্ট এতটুকুই, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো আজকে দুপুরের জন্য আমি একটা স্পেশাল তরকারি রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি আকারে নয়, জাস্ট ভালো লাগা থেকে শেয়ার করলাম এবং টেস্ট হয়েছিল। আমি কখনো এরকমটা রান্না করিনি। আমার মাকে দেখতাম রান্না করতে, আমার এটা খুব পছন্দের তরকারি ছিল। সেটা হলো যে আমড়া চিংড়ি রান্না করা। তো এখানে মাস্ট চিংড়ি আর আমড়াই দুইটা মেজর পয়েন্ট। তো আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে এটা রান্না করলে সব থেকে ভালো হয়। আর সরিষার তেল দিয়ে যে কোনো তরকারি আপনাকে একটু বেশি টাইম নিয়ে তেলটাকে একটু পোড়াতে হবে, তা না হলে একটা গন্ধ আসে। তো এই জন্য আমি তেলটাকে ভালোভাবে পুড়িয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা ভাজা টাইপ হয়ে গেলে, বেশি ভাজা যাবে না তাহলে রাবার টাইপের হয়ে যাবে, তারপরে এখানে মশলা অ্যাড করবেন। তো আমি এখানে বেটে নেওয়া মশলাটাই অ্যাড করেছি, ব্যালেন্ডার করিনি। আমি কাঁচামরিচ নিয়েছিলাম এখানে যদি আপনি শুকনা মরিচ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে তরকারিটা একদমই লালচে লাগবে, দেখতে ভালো লাগবে না। তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে ব্যবহার করেছি, ওটা বেটে নিয়েছিলাম মশলার সাথে। তো পেঁয়াজ, রসুন, জিরা, একটু আদা দিতে পারেন, এটা আপনার পছন্দের বিষয়, আমি দেইনি।
তো আমি গোশত ছাড়া আর কোনো কিছুতেই আমি আদা ইউজ করি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপুরা করেন, অনেকের কাছে ভালো লাগে তাই। তো তারপরে আপনি মশলাটা ভালো করে কষাতে হবে, একদম নর্মালি প্রসেসে আমরা যেরকম কষাই সেভাবে করি, বেশি তবে একটু বেশি টাইম নিয়ে কষাতে হবে, তার কারণ আমি এখানে আমড়াটা কিন্তু কষাবো না, ঝোল দিয়ে তারপরে করে ছেড়ে দিতে হবে, যেভাবে করে আমরা বিশেষ করে কচুর লতি রান্না করি। তো এই জন্য আমি মশলাটা কষিয়ে তারপরে আমড়াগুলো দিয়ে দিলাম। যখন আপনার ঝোলটা উতলাবে তখন আপনি আমড়াগুলো দিতে পারেন চাইলে, দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করতে হবে, মানে বিষয়টা হবে টক ঝাল মিষ্টি হবে। তো এই জন্য আমি এখানে অল্প কিছু পরিমাণ চিনি দিয়েছি, এটা আমার হাতের নেওয়া থেকেই বুঝতে পেরেছি। 1 চা চামচের মতো হবে, তবে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, আবার একটু টক হলেও কিন্তু ভালো লাগবে না। যখন একদম টেনে আসবে এই জাস্ট এমনটা, এ পর্যায়ে আপনি এটাকে তুলে ফেলতে পারেন, কারণ যখন তরকারিটা ঠান্ডা তো আর একটু ঝোল টানবে, বিষয়টা এরকম। তো যেহেতু খাওয়ার পরে ভয়েস দিয়েছি, মজার হয়েছিল, আমি মায়ের মতো জাস্ট হয়নি কিন্তু কাছাকাছি আর কি হয়েছে, আমি সাইড মোটামুটি ফার্স্ট টাইম সেই হিসেবে। তো আপনারাও চাইলে হবে আমরা রান্না করতে পারেন। হলো যে আর এটাও আর দেখাইনি তেমনভাবে, এটা আমি লাউ চিংড়ি রান্না করেছিলাম, তবে মশলা কষিয়ে যে রান্না করে সেভাবে আজকে আর করিনি। ওটা আমার কাছে একমাত্র টাকি মাছ বা ছোটো কোনো মাছ দিয়ে যে একদম ঘন্ট টাইপের করে রান্না করে সেভাবেই ভালো লাগে। আর ন্যাচারালি আমার কাছে বাগার দিয়ে রান্না করলেই ভালো লাগে, অবশ্য সাথে একটা ডিম দিলে ভালো হতো, বাট ওই টাইমটা ডিম শেষ হয়ে গিয়েছিলো, বাসায় ডিম দেয়নি। তারপরও চিংড়ি মাছ একটু বেশি পরিমাণে দিলে এভাবে বাগার দিয়ে রান্না করলেও লাউ চিংড়িটা অসাধারণ হয়। আর সাথে যদি একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। আর এই ধনেপাতাটা আমি আসলে একটা টাইমে ইউজই করতে পারতাম না, ইউজ তো ভালো, মা রান্না করলেও আমি একদম মানে মুখেই দিতাম না ওই ধনেপাতা, আমি একদম মানে সাইড করে যে এটা থাকলে আমি তরকারি খাবো না, এরকম বিষয়। আর এখন ধনেপাতা ছাড়া আমি চলতেই পারি না, বিষয়টা এরকম বিয়ের পরে আর কি। তো যাই হোক, আমি এই লাউ চিংড়ি মানে বাগার দিব লাউটা, এজন্য আমি মশলাটা মানে পেঁয়াজ রসুন এগুলো একটু নিয়েছি, তারপরে লাউ চিংড়িটা বাগার দিয়ে দিলাম। আর এটা এই যে তরকারিটা এটাও ভীষণ মজার হয়েছিল। আজকে কিছুই রান্না করিনি, এই 2টা আইটেমই ছিল, কোনো মাছ রান্না করিনি। ইনশাল্লাহ আগামীকালকে আবার মাছ রান্না করব। আর 2টা তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। বিকেল দিকে একটু ছাদে যাব, তো আমার একটা বদঅভ্যাস আছে, ছাদে গেলে বা কোনো একটা নিরিবিলি টাইপের কোনো কাজ করতে থাকলে আমার সাথে কোনো খাবারের আইটেম থাকতে হবে, যেমন পপকর্ন বলেন বা মানে শুকনো টাইপের আইটেম। আর তো এখানে আসলে কাঁঠালের বিচি ভেজে নিয়ে, কাঁঠালের তো দিন শেষ, তো আমি কিছু বিচি ছিল ওগুলোকে ভেজে নিয়েছিলাম, তো ওগুলো নিয়েই ছাদে গিয়েছিলাম, আসলে বসে বসে খাবো আর গল্প করব। আর এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও, একটু শপিংয়ে গিয়েছিলাম, তো সেখানে আর কি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি, বসে দুষ্টুমি করছিল ওর আব্বুর সাথে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে নিয়ে শপিং করা আর রেস্টুরেন্টে খেতে যাওয়া আমার জন্য খুব বড় একটা সমান, মানে 2টা কাজই এখন পর্যন্ত ঠিকভাবে করতে পারি না ওকে নিয়ে, খুব মানে ওকে হ্যান্ডেল করাটাই খুব টাফ হয়ে যায়। তো দেখা যায় আমরা একজন বাবুকে সামলাই, একদিনের আইটেমগুলো দেখি বা খাবার অর্ডার করি রেস্টুরেন্টে গেলে, বিষয়টা এরকম হয়। তো মোটামুটি শপিং করেছি কিছু, তারপরে নিয়ে একটু রেস্টুরেন্টে গেলাম, ঘরোয়া চকের মধ্যে, বরিশাল চক বাজার। তো এটার মোটামুটি খাবারের আইটেমগুলো ভালো, মোটামুটি স্বাদের মধ্যে, এবং টেস্টও খুব ভালো হয়। তো এখানে আসলে আমার একটা মানে অভ্যাস কেন যেন হয়ে গেছে, এখানে আসলে আমার কাছে এই যে বাটার নানটা, এই খাবারটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই জন্য আর কি এটাই অর্ডার করেছি। বাবুর আব্বু বললো তোমার যেটা খেতে মন চায় তুমি সেটাই অর্ডার করো, তো আমি মানে কিছু না ভেবে দিই। তারপরে খাওয়া দাওয়া করলাম, বাবুকে ওর আব্বুই খাইয়ে দিয়েছিল, এবং ওই মানে তার যত ডিস্টার্ব সেই ফেস করছে। আর তারপরে আমরা চলে আসছিলাম বাসার দিকে, আর অলরেডি আমি ভিডিওরও শেষের দিকে চলে আসছি। এতক্ষণ আমার অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।